তাহলে আমরা আজকের ক্লাস শুরু করছি। এখন আমরা আমাদের গতকালকে যে মডিউলস গুলো দেখানো বাকি ছিল সেই মডিউলস গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটা আগের ছিল, মেবি একটা স্লাইড আছে, কোনো সমস্যা নেই। আমি নতুন করে একটি রেগুলার সেকশন নিচ্ছি। রেগুলার সেকশনের ভিতরে 2 কলাম বিশিষ্ট একটি রো নিলাম। রো নেওয়ার পরে এখানে আমরা গতকালকে সার্কেল কাউন্টার কোড কন্টাক্ট ফর্ম পর্যন্ত শেষ করেছিলাম। তারপরে সেখানে আমাদের ছিল কাউন্টডাউন টাইমার এবং ডিভাইডার, দুইটা অপশন আছে। তো চলুন আমরা কাউন্টডাউন টাইমারটা একটু দেখে আসি যে এটা আসলে কি। কাউন্টডাউন টাইমার এটা দেখতে কেমন দেখুন। কাউন্টডাউন টাইমার হচ্ছে কিছুদিন আগে আমাদের বাংলাদেশে মুজিব বর্ষ পালিত হয়েছে। আপনারা জানেন না মুজিব বর্ষ পালিত হয়েছে? সেটা কি এখনো আছে নাকি এখনো তো কন্টিনিউ? আপনারা যে এই যে ডিজাইন, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের কোর্সটা করতেছেন, এটা কিন্তু মুজিব বর্ষের উপহার, জানেন আপনারা? আমরা বাঙালিদের শুধু নিতে জানি, কোথা থেকে আসবে সেটা জানি না, তাই না? যেখানে মন চায় সেখান থেকে আসবে, পেলেই হবে। এটা মুজিব বর্ষেরই একটা অপশন ছিল। তো যাই হোক, ওখানে একটা কাউন্টডাউন টাইমার ছিল। যেমন বঙ্গবন্ধুর আহ, আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর যখন আহ, জন্মশতবার্ষিকী উদযাপন করার একটা ডেট থাকে, যেমন 1 বছর আগে থেকে কি কাউন্টডাউন শুরু হয়েছিল, যে আজকে আর মাত্র 29 দিন, 23 ঘন্টা, 57 মিনিট 31 সেকেন্ড আছে। এইভাবে কাউন্টডাউন হয় না আমাদের? যেমন 31st নাইট বা বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন অনুষ্ঠানের আমরা কাউন্টডাউন করে থাকি অনেক সময়। তো এইরকম কাউন্টডাউন অপশন আমাদের ওয়েবসাইটেও থাকতে পারে। বিভিন্ন অফারের কাউন্টডাউন থাকতে পারে। যদি আমাদের এটা ই কমার্স বেসড ওয়েবসাইট হয়, তাহলে সেখানে বিভিন্ন অফার চালু থাকতে পারে। তো সে সকল অফারের কাউন্টডাউন আমরা রাখতে পারি। তো এরকম বিভিন্ন অফার, হ্যাঁ, অফারের জন্য আমরা এই সকল কাউন্টডাউন ব্যবহার করে থাকি মূলত। তো যেখানে আমাদের একটা টাইটেল থাকতে পারে কাউন্টডাউনের, কি জন্য আমাদের এই কাউন্টডাউন, আওয়ার লাস্ট ডেট, আমি এটুকু লিখলাম, আমাদের সর্বশেষ সময় শেষ হয়ে যাবে, এরকম একটা হেডিং আমি এখানে দিলাম। আমি একটা সময় নির্বাচন করে দিতে পারি যে এটা কতদিন পর্যন্ত থাকবে। 24 যদি দেন তাহলে দেখুন 24 ঘন্টা করে বেড়ে যাচ্ছে কিন্তু, তাই না? একদিন করে কিন্তু বেড়ে যাচ্ছে, 32, 27, এইভাবে জুনের 1 তারিখ পর্যন্ত। অথবা চাইলে আমরা আরো কমিয়ে দিতে পারি, একদিন 2 দিন। তো 24 ঘন্টা করে দিতে পারি। আজকে 24 তারিখ, 25 তারিখটা দিয়ে দিলাম, তাহলে কি 24 ঘন্টা, এখন থেকে 24 ঘন্টা থেকে কি কাউন্টডাউন শুরু হলো। তারপরে চাইলে আপনি ঘন্টা কমাতে পারেন, দেখুন এভাবে আপনি কি ঘন্টাটাও কমিয়ে নিতে পারেন, আওয়ার 18 আওয়ার, 14 আওয়ার, এইভাবে আপনি 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টার কাউন্টডাউনও কি স্টার্ট করতে পারেন। মিনিটটাকে আপনি ই করতে পারেন, নিয়ন্ত্রণ করতে পারেন। এইরকম অপশনও এখানে আছে। এটা হচ্ছে কন্টেন্টের অপশন। তাহলে আমি এখানে এইটাকে রাখলাম, সময় দিয়ে দিলাম, একটু বাড়িয়েই দিলাম মিনিট এবং টাইমটাকে, আওয়ারটাকে আমি সেট করে দিলাম। আর এটার মডিউলস এর যদি কোনো লিংক আমরা দিতে চাই তাহলে লিংক দিতে পারবো। আর ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেওয়া আছে, আপনি চাইলে ইমেজটাকে বন্ধ করে এখানে কোনো ছবি অ্যাড করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আপনি চাইলে যে কোনো একটা ছবি আপনি এখানে সেট করে দিতে পারেন। সাপোজ এই ছবিটাকে আমি এখানে সেট করলাম। আর প্যারালাক্স ইফেক্টটা আসলে দেখানো হয়নি, প্যারালাক্স ইফেক্টটার এক মজা আছে, আমি একটু পরে দেখাচ্ছি ওটা, প্যারালাক্স ইফেক্ট আমাদের কিভাবে কাজ করে। এখানে ছবির এটাই থাকুক, ডিজাইনে চলে আসো। ডিজাইনে আসলে টেক্সট, শুরুতেই টেক্সটের অ্যালাইনমেন্ট বাম দিকে থাকবে না ডান দিকে থাকবে। সবার আগে আমি এটার কালারটাকে চেঞ্জ করি, হ্যাঁ ডার্ক করে রাখি, তাহলে এখন দেখা যাবে। অ্যালাইনমেন্ট এখানে থাকতে পারে, জাস্টিফাই করে দিতে পারেন। তবে অবভিয়াসলি মিডিলেই এটা ভালো দেখাবে, টেক্সট কালার ডার্ক। টাইটেল টেক্সটটাকে আপনি ডিজাইন করতে পারেন, এটা H4 এ আছে ডিফল্ট ভাবে, হ্যাঁ। এটার ফন্ট চেঞ্জ করা যাবে, আপনি ফন্ট চেঞ্জ করে দেন, এগুলো তো সহজ জিনিস। এটাকেও আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, বাম দিকে, ডান পাশে, মাঝখানে লেখার কালারটাকে চেঞ্জ করে দিতে পারেন, রেড করে দিতে পারেন, ব্ল্যাক করে দিতে পারেন, ব্লু করে দিতে পারেন, যে কোনো কালারে আপনি তাকে পরিবর্তন করতে পারেন। এটা ডিফল্ট ভাবে
22 পিক্সেলে আছে, আপনি চাইলে আরো বড় করতে পারেন, 30 পিক্সেল। লেটার স্পেসিং দিতে পারেন, লাইন হাইট দিতে পারেন, সবকিছু দিতে পারেন। তারপরে যেটা আছে নাম্বার টেক্সট, এই যে একদিন, 2 দিন, আওয়ার বা 10 ঘন্টা, 35 মিনিট, এইটা এইটা টাইম, এই নাম্বারটার ফন্ট আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এখন এটার ফন্টটা চেঞ্জ হয়ে গেল, এটাকে বোল্ড করা যাবে, ক্যাপিটালাইজ করে দেওয়া যাবে সবগুলোকে, এটা ক্যাপিটালাইজ, ইটালিক করে দেওয়া যাবে, এটা আপনার খুশি। অথবা আন্ডারলাইন দিতে পারেন তাদেরকে, অথবা তাদেরকে মাঝখান দিয়ে কেটে দিতে পারেন এরকম, এটাকে ডেল বলা হয়। এদেরও কালার আপনি কি চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। টেক্সট সাইজ আছে, টেক্সট সাইজ আপনি চেঞ্জ করতে পারেন এটা। তারপর হচ্ছে নাম্বার, লেটার স্পেসিং, সবার নিচে যেটা ডে, আওয়ার, মিনিট, ও না সরি, নাম্বার, লেটার স্পেসিং, তাদের মাঝখানে আপনি লেখার মাঝখানে দূরত্ব তৈরি করতে পারেন। তারপর আছে সেপারেটর টেক্সট। সেপারেটর টেক্সট হচ্ছে এই যে ডট, ডটগুলো, এগুলোকে সেপারেটর টেক্সট বলা হচ্ছে। এটার কালারটাকে আপনি ব্ল্যাক করে দিতে পারেন অথবা অন্য কোনো কালারে পরিবর্তন করতে পারেন, আপনার খুশি মতো আপনি এটাকে তাদেরকে পরিবর্তন করবেন। এটা হচ্ছে সেপারেটর টেক্সট। তারপরে আছে সেপারেটর লেবেল টেক্সট, হচ্ছে যে ডে, আওয়ার, মিনিট, এগুলোকে লেবেল টেক্সট বলা হচ্ছে। লেবেল টেক্সটের কালারটাকে আমি এটা করে দিলাম, বাস এইটুকুই। আর এখানে সাইজিং এ কি আছে এগুলো তো আমরা জানি। স্পেসিং এ প্যাডিং তৈরি করা যাবে, বর্ডার দেওয়া যাবে। স্পেসিং হচ্ছে মার্জিন, উপর থেকে যদি নিচে নামাতে চান মার্জিন প্যাডিং এর কাজ, তাদেরকে বর্ডার দিতে পারেন, এটাকে বর্ডার রেডিয়াস করা যাবে, এখান থেকে 10 পিক্সেল করে বর্ডার রেডিয়াস দেওয়া যাবে, এভাবে আপনি দিতে পারেন। অথবা চাইলে তাদেরকে একটু স্পেসিং দিয়ে উপরে নিচে প্যাডিংও দিয়ে দিতে পারেন, 50 পিক্সেল উপরে এবং নিচে, এটুকু আমি আপাতত দিলাম, বেশি কিছু দিলাম। একটা অ্যানিমেশন দেওয়া যায়, জুম ইন, কোথা থেকে জুম ইন হবে, আপ, উপর থেকে আসবে, এইভাবে আপনি তাদেরকে দিয়ে দিতে পারেন। তাহলে এই হচ্ছে আপনার এইটার কাজ। এখন আমি ডান পাশে আরো একটা মডিউল নিব, এই মডিউলের নাম হচ্ছে ডিভাইডার। তবে ডিভাইডার নেওয়ার আগে আমি একটা ইমেইল অপশন আগে ব্যবহার করি, ইমেইলটাকে আগে দেখাই। আমাদের ওয়েবসাইটে ইমেইল পাঠানোর জন্য এটা না, এটা হচ্ছে সাবস্ক্রাইব ইমেইল অপশন। ইমেইল সাবস্ক্রিপশন আছে না, এটা কি আমরা জানি ইমেইল সাবস্ক্রিপশন মানে আপনার মেইলে শুধুমাত্র ইমেইল যাবে, এরকম একটা ইমেইল সাবস্ক্রিপশন আপনি এখানে সেট করতে পারবেন। বিভিন্ন ওয়েবসাইটে আমরা দেখতে পেয়েছিলাম, গতকালকে যে আপনাদেরকে একটা পোর্টফোলিও দিয়েছিলাম না, মনে আছে? গতকালকের পোর্টফোলিও আপনারা কি দিয়ে করেছিলেন? ইমেইল সাবস্ক্রিপশন দিয়ে করেছিলেন ওইটা, নাকি বাটন দিয়ে করেছিলেন? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, পোর্টফোলিও বাটন দিয়ে। বাটন দিয়ে করছিলেন তাই না? জি। এটা আমি আগে একটু দেখি ওটার অরিজিনাল লিংকটা কার কাছে আছে। আপনাদের কারো কাছে আছে অরিজিনাল লিংক? লিংকটা থাকলে একটু চ্যাট বক্সে দেন। এটা একটা বাটনই ছিল, তবে এখানে ইমেল সাবস্ক্রিপশন থাকতে পারে অন্য কোনো জায়গায়। এটা একটা মেইল বক্স, অ্যাবাউট, এগুলো কি বলতে পারবেন?
এখানে নেই, আচ্ছা না থাকলেও সমস্যা নেই। ইমেল সাবস্ক্রিপশন আমি দেখাচ্ছি, ইমেল সাবস্ক্রিপশনের কাজ কি, আগে এটা শেষ করে আসি। তো যাই হোক, এখানে একটা টাইটেল থাকবে, একটা বাটন থাকবে সাবস্ক্রাইব করার জন্য, অথবা অন্য কোনো কিছু আপনি চাইলে লিখে দিতে পারেন, তবে এটা সাবস্ক্রাইব লেখাটাই সবচেয়ে ভালো হয়। সাবস্ক্রাইব, আর একটা টাইটেল দেওয়া থাকবে, আপনি চাইলে টাইটেলটা মুছে দিতে পারেন, টাইটেল থাকবে না। বেশিরভাগ ওয়েবসাইটে এটার একদম সিম্পল ডিজাইন থাকে, শুধু ইমেল অ্যাড্রেস এবং সাবস্ক্রাইব লেখাটা থাকে, আর কোনো কিছুই থাকে না। এরকমই সবচেয়ে বেশি পাওয়া যায়। তো এগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। সাপোজ ধরুন যে কোনো লেখা, কন্টেন্ট গোজ টু হেয়ার, এটাকে আমি দিই টাইটেল হিসেবে ব্যবহার করলাম। এখানে কিছু টেক্সট আছে, ফুটার এরিয়াতে আপনি চাইলে কোনো কিছু ব্যবহার করতে পারেন, এখানে চাইলে আরো কোনো কিছু দিতে পারেন, নিচে ফুটারে পাবে এটা, যদি আপনি ব্যবহার করেন আর কি, না চাইলে না দিতে পারেন, এটা আপনার ব্যাপার। তো আমি ফুটারেও সামান্য একটু লেখা দিয়ে দিলাম, এই হচ্ছে ফুটারে দিলাম এটা। ইমেইল অ্যাকাউন্ট, আপনার কোন ইমেইল অ্যাকাউন্টে সাবস্ক্রিপশন গুলো যাবে, এটার জন্য আপনার মেইল চিম্পের অ্যাকাউন্ট থাকবে অবশ্যই। মেইল চিম্পের না থাকতে পারে, বিভিন্ন রকম কোম্পানি আছে, এখানে দেখুন অনেক অনেক কোম্পানি আছে যারা আপনার এরকম ইমেল মার্কেটিং এর জন্য বিভিন্ন সার্ভিস দিয়ে থাকে। যেমন আমরা ডোমেইন ক্রয় করেছি না, ডোমেইন ক্রয় করার জন্য একটা সার্ভিস সেন্টার থেকে কি ডোমেইন নিয়েছি, নেম চিপ থেকে নিয়ে থাকি, বিভিন্ন জায়গা থেকে নিয়ে থাকি, বিভিন্ন কোম্পানি থেকে নিয়ে থাকি। ঠিক এইরকম আপনার মেইল চিম্প অথবা মেইলের লাইট, মেইল পয়েন্ট, মেইল স্টার, এরকম অনেক অনেক কোম্পানি আছে যারা আপনার এরকম ইমেল সাবস্ক্রিপশন অপশন দেওয়ার জন্য আপনাকে কি করবে, আপনাকে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, এবং অবশ্যই এগুলো ক্লায়েন্ট আপনাকে নিজে দিয়ে দিবে, আপনাকে এগুলো সংগ্রহ করতে হবে না। তারপরে মেল চিপ লিস্ট থাকবে, হ্যাঁ এখানে অনেকগুলো, এবং এদের ভিতর থেকে অ্যাড করা যাবে আপনার নেম অ্যাকাউন্ট, এবং আপনাকে অবশ্যই একটা এপিআই কি দিবে, সিক্রেট এপিআই কি, মানে একটা অ্যাকাউন্ট পাসওয়ার্ড, ইউজার পাসওয়ার্ড দিবে ক্লায়েন্ট, এগুলো আপনাকে দিয়ে দিবে, এবং ওগুলো জায়গা মতো আপনি বসে সাবমিটে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর আমি এটাকে রিমুভ করে দিলাম, দরকার নেই যেহেতু, ঠিক আছে। তারপর আসলো আমাদের ডিজাইনের পালা, ফিল্ড। ফিল্ডে ইউজ সিঙ্গেল নেম ফিল্ড, যদি সিঙ্গেল নেম ফিল্ড করেন তাহলে ফার্স্ট নেমটা থাকবে, লাস্ট নেমটা চলে যাবে, ঠিক আছে। আর যদি আপনি দুইটা নামই চান তাহলে দুইটাকে অন করে রাখবেন, আপনার ইচ্ছা। যদি আপনি যদি শো ফার্স্ট নেম ফিল্ড এইটাকে আপনি অফ করে দেন, দুইটার ভিতরে শুধু লাস্ট নেম যে কোনো একটাকে রাখতে পারেন, অথবা শুধু লাস্ট নেমটাকে কেটে দিয়ে ফার্স্ট নেমটাকে রাখতে পারেন, এইভাবেও আপনি করতে পারেন, অথবা চাইলে দুইটাকেও করতে পারেন, অথবা চাইলে আপনি আরো কাস্টম ফিল্ড অ্যাড করতে পারবেন এখানে। সেটার জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে, সেটার জন্য আপনাকে অবশ্যই এই অপশনটাকে, ইমেল অ্যাকাউন্টটাকে আপনাকে সেট আপ করতে হবে। সেট আপ করার পর আপনার এই অপশনটা আসবে, ঠিক আছে, কাস্টম ফিল্ডটা আপনি অ্যাড করতে পারবেন। তো আমি সিঙ্গেল নেম রাখলাম, যে কোনো একটা। তারপর হচ্ছে সাকসেস অ্যাকশন, যখন আপনার এখানে আপনি সাবস্ক্রাইব করে ফেলবেন, সাবস্ক্রাইব করার পরে আপনার এখানে কি শো করবে, আপনাকে কোনো একটা ওয়েবসাইটের ইউআরএল এ নিয়ে যাবে, অন্য কোনো লিংকে নিয়ে যাবে, নাকি কোনো একটা মেসেজ শো করাবে। যদি আপনি ইউআরএল এর লিংক দিতে চান যে অন্য কোনো ওয়েবসাইটে পাঠিয়ে দিবে বা অন্য কোনো লিংকে পাঠিয়ে দিবে, তখন আমি তাকে এই ইউআরএলটা সেট করে দিব, যে রিডাইরেক্ট টু এ কাস্টম ইউআরএল। রিডাইরেক্ট ইউআরএল বলতে কি বোঝায়, এটা কি আগে বুঝি আমরা, রিডাইরেক্ট ইউআরএল কি? মানে অন্য একটা সাইটের রিডাইরেক্ট বলতে এই যে দেখুন আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কি আমাকে অন্য জায়গায় নিয়ে গেল, অন্য একটা লিংকে নিয়ে গেল, এটাই হচ্ছে রিডাইরেক্ট, মানে আপনাকে অন্য জায়গায় নিয়ে যাবে, অন্য একটা জায়গায় আপনাকে পাঠিয়ে দেবে, ঠিক এটা। তো যাই হোক, যদি এরকম কোনো লিংক থাকে তাহলে কি এইখানে আমরা কি করব, ওই লিংকটাকে দিয়ে দিব, যে আপনাকে ওই লিংকে পাঠিয়ে দেবে, ঠিক আছে। রিডাইরেক্ট ইউআরএল কোয়ারি, কোয়ারি আপনার আইপি দিয়ে ধরতে পারে, নাম দিয়ে ধরতে পারে, আপনার সোর্সটা কিভাবে হবে, হ্যাঁ। তারপরে ইমেল, আপনি অবশ্যই এখানে ইমেলটাকে সেট করে দিবেন, এটাই বেটার। তারপর হচ্ছে স্প্যাম প্রোটেকশন। স্প্যাম প্রোটেকশন বলতে বোঝায়, আর একটা বিষয় আছে এখানে, যদি ইউআরএলটা না দিয়ে ডিসপ্লে মেসেজ দেন তাহলে মেসেজটা কি হবে, কি মেসেজ শো করবে, সাকসেস বা ডান, এরকম কিছু লেখা থাকতে পারে, বিভিন্ন কথা লেখা থাকতে পারে। তো আপনার এরকম আপনি দিলেন, সাকসেসটাই দিলেন, অবশ্যই এটা লিখে দিতে হবে, হ্যাঁ। তাদের এখানে আছে ওটা কি আপনি রাখলেন তা হবে না, অবশ্যই এটা লিখে দিতে হবে, সাকসেস এই লেখাটা থাকবে।
স্প্যাম প্রোটেকশন বলতে বোঝায় যে ক্যাপচা, গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কিছু ক্যাপচা থাকে, রিক্যাপচা থাকে না, গুগল ক্যাপচা থাকতে পারে, তারপরে আমরা ওই যে 5 আর 7 যোগ করলে কত হয়, 3 আর 2 যোগ করলে কত হয়, এরকম কিছু ক্যাপচা থাকবে, ঠিক আছে? এরকম ক্যাপচা অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট আপনি সিলেক্ট করে দিবেন, অ্যাকাউন্টটাকে অ্যাড করে দিবেন, এগুলো ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। আপনার অ্যাকাউন্টের নেম, সাইট কি, সিক্রেট কি, ক্লায়েন্টের যদি থাকে তাহলে দিবে, আর না থাকলে এগুলো ব্যবহারই করতে হবে না আপনাকে। ক্লিয়ার? আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। তারপর হচ্ছে লিংক। লিংক আমরা দিচ্ছি না। লিংক বলতে মডিউল লিংক বোঝায়, মানে এখানে যখনই হোভার করবেন তখনই আপনার একটা লিংক চলে আসবে, আর এটা আমরা কখনোই দিব না, কারণ যেহেতু এখানে একটা সাবস্ক্রাইব অপশন আছে অলরেডি, ওটা আমরা মডিউলসটাকে লিংক কখনোই বানাবো না। ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের কালারটাকে কেটে এখানে একটা ইমেজ অ্যাড করতে পারেন, অথবা আপনি অন্য কোনো কালারও ব্যবহার করতে পারেন আপনার ইচ্ছা মতো, অ্যাজ ইউ উইশ। আমি এটাকে ব্যবহার করলাম, ঠিক আছে? তারপরে এটাকে প্যারালাক্স ইফেক্ট অন করলাম। প্যারালাক্স ইফেক্ট অন করলে কি হয় সেটা হচ্ছে যে আপনি দেখুন আপনার লেখাটা পরিবর্তন হয়, এখানে প্যারালাক্স ইফেক্ট সিএসএস করেন তাহলে পারফেক্টলি বোঝা যাবে। দেখুন আপনার ইমেজটা কিন্তু একদম একটা জায়গায় ফিক্সড, ইমেজটা ফিক্স না, উপর থেকে লেখাটা কি দৌড় দিয়ে চলে যাচ্ছে, তাই হচ্ছে না? খেয়াল করুন তো, এটা আরো স্পষ্ট ভাবে জি স্যার। এখানে এটাকে নাই, এটা একটা সামনে যখন আরেকটা সেকশন নিব ওই সেকশনে আমি স্পষ্ট অক্ষর আপনাদেরকে বোঝাচ্ছি। সেন্টার, নো রিপিট, কভার, ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড, নরমাল, ওকে নরমালি থাকুক। ডিজাইনে আসুন, ডিজাইন আসার পর হচ্ছে লেআউট, বডি অন লেফট, ফ্রম অন রাইট। এখানে বডি অন লেফট, ফ্রম অন রাইট এটা একটা অপশন আছে, বডি অন রাইট, ফ্রম অন লেফট এটাকেও আপনি করে দিতে পারেন। দেখুন তো সবার উপরে লেখা, তারপরে সাবস্ক্রাইব অপশন, তারপরে হচ্ছে আপনার উপরের মানে উপরের যে অংশটা ছিল ওটা নিচে চলে আসছে, বডি অন রাইট, ফ্রম অন লেফট এটা হয়ে গেছে। আবার যদি আপনি এটা করে দেন তাহলে আবার এই অপশনটা চলে আসবে, তারপরে যদি বটম করে দেন তাহলে এইভাবে চলে আসবে, তারপরে আপনার আরেকটা আছে এইটা, এইরকম আপনি বিভিন্ন অপশন রাখতে পারেন। তবে দিস ইজ বেটার, এটাই থাকা উচিত। এবং নেমটা ফুল উইথ থাকবে এবং ইমেলটা ফুল উইথ থাকবে, যদি ফুল উইথটাকে ক্রস করে দেন তাহলে দুইটা পাশাপাশি হয়ে যাবে, দেখছেন? এইভাবেও আপনি তাদেরকে ডিজাইন করতে পারবেন, নেম আর ইমেল, এখানে নেম দাও এখানে ইমেল দাও। অথবা যদি ফার্স্ট নেম লাস্ট নেম সবাই থাকে তাহলে তখন কি হবে, ফার্স্ট নেমটাকেও আপনি চেঞ্জ করতে পারবেন, লাস্ট নেমটাকেও আপনি চেঞ্জ করতে পারবেন, ইমেলটাকেও চেঞ্জ করতে পারবেন, এইভাবে আপনি বিভিন্ন ডিজাইনের কি পরিবর্তন আনতে পারবেন। তারপর হচ্ছে আমাদের ফিল্ড। ফিল্ড হচ্ছে ফিল্ড ব্যাকগ্রাউন্ড কালার, এই যে নেইমের ব্যাকগ্রাউন্ড কালার, নেইমের ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে সেটাকে রাখি একটু ট্রান্সপারেন্ট করি। নেম ফিল্ড ব্যাকগ্রাউন্ড কাজ করছে না, ফিল্ড টেক্সট কালার কালো, এটাকে ব্লু করে দেন, দুইটারটাই ব্লু হয়ে গেল। ফোকাস ব্যাকগ্রাউন্ড কালার, ফোকাস ব্যাকগ্রাউন্ড কালারে আমি যদি তাতে পরিবর্তন আনতে চাই তাহলে ফোকাস টেক্সট কালার করে দেব সাদা, ব্যাকগ্রাউন্ড কালার করে দেব কালো। এটার এটা হবে ফোকাসের কাজটা কি একটু দেখে নিই দাঁড়ান। ফিল্ড মার্জিন, ফিল্ড মার্জিন হচ্ছে তাদের মাঝখানে একটু দূরত্ব তৈরি করবে যদি আপনি ব্যবহার করেন, এই যে দেখুন প্রত্যেকটা ফিল্ডের মাঝখানে একটু দূরত্ব তৈরি হচ্ছে, এইটা চাইলে বটমেও রাখতে পারেন আপনার খুশি, তাহলে 10 পিক্সেল দিয়ে এত দরকার। প্যাডিং ডানে বামে উপরে নিচে দিতে পারেন, ফিল্ডের ফন্ট দিতে পারেন, ফন্টের স্টাইল দিতে পারেন, ফিল্ডগুলোর অ্যালাইনমেন্ট মিডিলেই হবে, ফিল্ডের টেক্সট সাইজ 14 পিক্সেল ডিফল্ট ভাবে থাকে, আপনি চাইলে 15, 16, 17 যা খুশি তাই আপনি দিতে পারেন। এটা মাঝখানে যদি করে দেন মাঝখানে, ডান পাশে করে দিলে ডান পাশে, তবে বাম দিকে বেটার। আর ফোকাসের কাজটা কি সেটা তো করেছি, দেখানো হয়নি। আমি ফোকাসের টেক্সট কালার করেছি সাদা, ব্যাকগ্রাউন্ড কালার করেছি কালো। এখন এখানে যদি আপনি একটু রিলেট করেন, ফোকাস বলতে কি বোঝায়, ফোকাস বলতে বোঝাচ্ছে, সরি অ্যাবাউট আছে যেতে হবে, ফোকাস বলতে কি ব্যাপার সেভ হয়নি, এই মাত্র সেভ হলো।
কন্ট্রোল শিফট আর, ব্রাউজার হিস্ট্রি ক্লিন। কি ব্যাপার? আমি কি আপনাদের মতো হয়ে গেলাম নাকি? পুরোটা শো করছে না, কারণ কি? ইমেল সাবস্ক্রিপশন কাজ করছে না। কাজ করছে না, ইমেল সাবস্ক্রিপশন কাজ করছে না। এটা এমন হতে পারে যে মেইল অ্যাকাউন্টগুলো দেওয়া হয়নি বলে কাজ করছে না। এটা হতে পারে, অস্বাভাবিক কিছু নয়। সবই তো ঠিক আছে। এবার ইমেল অ্যাকাউন্টটা দেওয়া হয়নি বলে কি? জাস্ট এমনি একটা দিলাম, ওটাও নিয়ে নিই। আচ্ছা, এটা হচ্ছে নিচ্ছে না, সমস্যা নাই, এটা পরে দেখাচ্ছি আমি। এটা একটা আসছে, মেইলচিম্প না আসছে, এটা আসছে। এই তো দেখুন, যেটার কাজ আমি দেখিয়েছিলাম যে ব্যাকগ্রাউন্ড কালার ডিজাইন যেটা দিয়েছিলাম এখানে, সরি ডিজাইনে আবার আসছি, ডিজাইনে এসে ফিল্ডের এখানে ফোকাস কালার বলতে বোঝায় ক্লিক করার পর যে কালারটা আসে। দেখুন, যখন আমি বাইরে থাকি তখন একটা কালার থাকে, বাট যখন আমি ক্লিক করছি তখন ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক হয়ে যাচ্ছে এবং লেখার কালারটা সাদা হয়ে যাচ্ছে।
এটা হচ্ছে ফোকাস অন টেক্সট কালার এবং ফোকাস অন ব্যাকগ্রাউন্ড কালার। এটা ছিল এখানে ফোকাস টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, মার্জিন হয়েছে, প্যাডিং হয়েছে, এখানে ফন্ট এগুলো কোনো ব্যাপার না, বর্ডার দেওয়া হয়নি, বাট এখানে একটা বাটন আছে, টেক্সটগুলোকে ডিজাইন করা যাবে, টাইটেল টেক্সটটাকে ডিজাইন করা যাবে, বডি টেক্সটগুলোকে ডিজাইন করা যাবে। আমি শুধু বাটনের কাজটা করছি, ইউজ বাটন, বাটনও যা আছে তাই থাকুক, সমস্যা নেই। এই হচ্ছে মূলত হচ্ছে ইমেল অ্যাকাউন্ট বা ইমেল সাবস্ক্রাইব অপশন। আপনাদের ইমেল সাবস্ক্রাইব অপশনের কোনো ডিজাইন সম্পর্কে আশা করি কোনো প্রশ্ন আমার নাই, থাকলে করতে পারেন, সমস্যা নেই। এই ডিজাইনে বর্ডার, বক্সেটও দেওয়া, ট্রান্সফর্ম করা, অ্যানিমেশন করা, এগুলো আপনারা পারবেন আমি জানি। মূলত মডিউল সম্পর্কে পরিচিতিটাই হচ্ছে আসল। যদি তারপরেও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারেন। আপনারা কি ক্লাসে আসেন না ঘুমিয়ে পড়ছেন, কোনটা? মাঝে মাঝে একটু আওয়াজ দিয়েন, তা নইলে আমি বুঝবো না যে আপনারা আসেন নাকি নাই। আমি নিজেও আছি কি নাই এটাও বুঝবো না। পানির পর পানি খেয়ে যাচ্ছি, এগুলো কোথায় যাচ্ছে? ওকে, এখন ডিভাইডারটা দেখব। ডিভাইডারটা দেখার আগে মজার যে বিষয়টা হচ্ছে, এই সেকশনের ভিতরে এই কলামের মাঝখানে প্রথমে একটা ডিভাইডার নিব। এই নিলাম হচ্ছে ডিভাইডার। ডিভাইডার কিছুই না, জাস্ট একটি হরিজেন্টাল র। ডিভাইডারটা মানে কি? হরিজেন্টাল র। এইচআর ট্যাগ নামে একটা ট্যাগ আছে, আপনারা কাজ করেছেন যখন HTML CSS নিয়ে, আশা করি অবশ্যই আপনাদেরকে দেখানো হয়েছে এইচআর ট্যাগ বা হরিজেন্টাল র ট্যাগ, ঠিক আছে? জি স্যার। এই হচ্ছে এইচআর ট্যাগ বা হরিজেন্টাল র, সেটাকে এইখানে ডিভাইডার বলা হয়েছে। তো আমরা অনেক সময় ডিজাইন করার ক্ষেত্রে এরকম র পাবো, তবে এখন এই রর নিচে এসে আমি আরেকটি অপশন নেই। সাপোজ নরমাল একটা ইমেজই নিচ্ছি, একটা ইমেজই নিলাম, ওকে, একসাথে দুইটাই কি দেখাবো। সাপোজ এই ইমেজটাই আমি ইমেজের ডিজাইন, অ্যালাইনমেন্ট। এখন কথা হলো যে দুইটা ইমেজ, একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে উপরে হচ্ছে আপনার একটা ডিজাইন। দুইটা ডিজাইনের মাঝখানে কি একটা হরিজেন্টাল র আছে। এই হরিজেন্টাল র আমরা কখন পাবো এবং আমাদের এরকম কোনো ডিজাইন আছে কিনা যেখানে হরিজেন্টাল র ব্যবহার হয়েছে, এরকম দেখলেই আমরা বুঝতে পারবো যে কখন আমাদের হরিজেন্টাল র নিতে হবে। সাপোজ এই যে এখানে দেখুন হরিজেন্টাল র আছে, এখানে নেই, কি দেখলাম, বেশি দেখলাম। হরিজেন্টাল র নেই, না থাকলেও হরিজন্টাল র হচ্ছে একটি দাগ। এটাকে কিভাবে কাজ করানো যায় সেটা আগে দেখে নিই। প্রথমে হচ্ছে শো ডিভাইডার ভিজিবিলিটি। অনেক সময় এই ডিভাইডারটা থাকবে স্পেস তৈরি করার জন্য, অনেক সময় এরকম ব্যবহার করা হয়। এটাকে আপনারা যখন এলিমেন্টর নিয়ে কাজ করেছিলেন, এলিমেন্টরে ডিভাইডার ছাড়াও একটা স্পেসার নামে একটা অপশন ছিল, জানেন আপনারা? একটা স্পেসার নামে একটা উইজার্ড ছিল না, স্পেসার, যেটা স্পেস তৈরি করা যেত। ডিভাইডার থাকতো বাট স্পেস থাকতো কিন্তু জায়গাটা তৈরি করতো কিন্তু তাকে দেখা যাইতো না। ঠিক এখানেও হচ্ছে এটার ব্যবহার, এরকম ব্যবহার আছে, ডিভাইডার থাকবে কিন্তু শো করবে না, এই রকম অপশন। তো অবশ্যই সেটা শো করবে, আমি শো করাচ্ছি তাকে। ভিজিবিলিটি অন, তাকে লিংক করাবো না, তার কোনো ব্যাকগ্রাউন্ডও দিব না, অ্যাডমিন লেবেলও দিব না। ডিজাইনে এসে লাইন,
লাইনের কালারটাকে দেখুন চেঞ্জ করা যাবে, কালো, সাদা। যদি সাদা কালার করে দেন তাহলে তো দেখা যাচ্ছে না। তারপর হচ্ছে রেড কালার, তারপর হচ্ছে এই কালার বা যে কোনো কালারে আপনি তাকে কি পরিবর্তন করতে পারবেন। এবং তার লাইনটা কি হবে, যে কোনো কালার, আউটসেট, ড্যাশেড, এরকম দিতে পারেন। তারপরে ডটেড, ডাবল, গ্রোপ, বিভিন্ন রকম আছে। এরকম ডিজাইন করার ক্ষেত্রে আপনার এগুলো লাগবে। এটাকে গ্রুপ করে দিলেন, লাইন পজিশন টপ। তো লাইন পজিশন টপ না দিয়ে ভার্টিক্যালি সেন্টার, মাঝখানে একটু নিচে আনতে পারেন। তারপর হচ্ছে একদম নিচে দিতে পারেন। সে দেখুন তার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা আছে এখানে, স্বল্প একটু জায়গা, মানে এতটুকু জায়গা, এতটুকু ডিভাইডার স্পেস নিয়েছে। এতটুকুর ভিতরে সে কোথায় থাকবে, উপরে থাকবে, মাঝখানে থাকবে, না নিচে থাকবে, এই অপশনটা এখান থেকে সিলেক্ট করা হচ্ছে। তো অবশ্যই তাকে আমি ভার্টিক্যালি সেন্টার মাঝখানে রাখলাম, এবং তার সাইজে এসে তার একটা ডিভাইডার উইথ আছে এখানে দেখুন। আপনার ডিফল্ট ভাবে আছে 1 পিক্সেল, আপনি চাইলে এটাকে বড় করতে পারেন, 5 পিক্সেল, 10 পিক্সেল, আরো বড়, চাইলে 50 পিক্সেল পর্যন্ত কি আপনি আরো কিছু নিতে পারেন, আপনার ইচ্ছা, তাকে আপনি নিতেই পারেন। তো আমি নরমালি তাকে 1 পিক্সেলই রাখলাম, 1 পিক্সেল উইথ অটো। আর অটো না করে আপনি যদি তাকে ছোট করতে চান, দেখুন তাকে ছোট করা যায়। এরকম আমি তাকে ছোট করে মাঝামাঝি সময় নিয়ে আসলাম, এই যে অ্যালাইনমেন্ট মাঝখানে এইভাবে দিলাম। মিনিমাম হাইট, তার একটা হাইট, ডিফল্ট একটা হাইট আছে। তবে যদি এখানে আপনি হাত দেন তাহলে তার হাইট কি হয়ে গেল, দেখুন তো কত বড় হয়ে গেছে। অবশ্যই এখানে কি হাত দেওয়া চলবে না, এটা আপনারা জানেন, এটা আগেও বলা হয়েছে। আর স্পেসিং এ তার প্যাডিং, বর্ডার এগুলো দেওয়া যাবে, তবে এগুলো সাধারণত স্পেসারে দেওয়া হয় না। তবে এখানে আপনি তাকে যেটা করতে পারবেন, তাকে একটু হরিজেন্টালি অফসেট ডানে বামে নিতে পারবেন, ঠিক আছে, ভার্টিক্যালি অফসেট উপরে নিচেও নিতে পারবেন, এইভাবে এখান থেকে পজিশন করে। পজিশনটা মূলত আরো সুন্দর করে আমি পরে আপনাদেরকে দেখাবো, বাট এখানে তাকে এইভাবেও কি চেঞ্জ করা যাবে, এটা হচ্ছে একটা মানে একটা অপশন, জাস্ট আপনাদেরকে দেখালাম। হ্যাঁ, এখানে নিতে পারেন, এখানে নিতে পারবেন, এখানে নিতে পারবেন, এইভাবেও তাকে পজিশন করতে পারবেন। আর পজিশন যদি ফিক্সড করতে চান, তাকে নির্দিষ্ট একটা জায়গায় ফিক্সড করে বসিয়ে দিবেন, এটাও আপনি করতে পারেন। এখন সে সবার উপরে গিয়ে ফিক্সড হয়ে বসে আছে, এইভাবে তাকে বিভিন্ন জায়গায় ফিক্সড করা যাবে। এটা আমরা এইভাবে না দেখে অন্য একটা ভাবে আমরা দেখব নরমালি। শিফট, পজিশন, ডিফল্ট, সে মাঝখানে চলে আসে। এটা আমরা একটু পরে দেখছি। তাহলে ডিজাইনে আমাদের আর তেমন কিন্তু কোনো কাজ নেই। ট্রান্সফর্মে আছে, তাকে বড় করা যাবে, ছোট করা যাবে, আরেকটু বড়, আরেকটু ছোট, এটা তো আমরা নরমালি করতে পারি, ট্রান্সফর্ম দিয়ে তো করার আমাদের প্রয়োজন পড়ছে না, তাই না? তারপরে এইভাবে আপনি তাকে ছোট বড় করতে পারেন, এইভাবে তাকে উপরে নিচে বাঁকাতেরা করে চেঞ্জ করতে পারেন, অথবা রোটেট করতে পারবেন। তাকে যদি খাড়া করতে চান, তাকে এইভাবে তাকে নির্দিষ্ট একটা জায়গায় বসিয়ে রোটেট করে নিতে পারবেন। দেখুন এইভাবে তাকে খাড়া করা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? তবে এটার হাইটটাকে যদি আমি ছোট করে দেই, কন্টেন্ট থেকে, সরি, লাইন সাইজিং, আর একটু ছোট করে দেখেন। আমি নরমালি তাকে, সে হরিজেন্টালি কি ছিল, হরিজেন্টালি ছিল, এখন কিন্তু তাকে আমি ভার্টিক্যালি সেট করে নিয়েছি, কিভাবে, ট্রান্সফর্ম করে। তো অনেক সময় আপনাদের এরকম ডিজাইনও করা লাগতে পারে, যে একটা হরিজেন্টাল রো থাকবে এরকম খাড়াখাড়ি, আর এইভাবে লম্বালম্বি থাকবে, ভার্টিক্যালি থাকবে। তো ভার্টিক্যালি আপনি তখন তাকে কিভাবে সেট করবেন, এইভাবে ট্রান্সফর্ম করে তখন আপনি তাকে সেট করতে পারবেন। আমি কি বুঝাতে পেরেছি? ক্লিয়ার? একটা জি স্যার, এই জি স্যার। ডিজাইনটা করতে পারেন। এই হচ্ছে আমাদের হরিজন্টাল র বা ডিভাইডার। তো ডিভাইডার শেষ হয়ে গেল। ডিভাইডার শেষ হওয়ার সাথে সাথে আমি নতুন আরেকটি সেকশন এখানে নিচ্ছি। তো সেকশনটাতে নেওয়ার পরে একটা রেগুলার সেকশন 2 কলাম বিশিষ্ট নিলাম। নিয়ে আমাকে এখন যেটা করতে হবে, শিক্ষাতে হবে পোর্টফোলিও, পোর্টেবল পোর্টফোলিও এবং গ্যালারি, গ্যালারি এবং পোর্টেবল পোর্টফোলিও। পোর্টফোলিও হচ্ছে খুব মজার একটা জিনিস। তো মজার জিনিস নিতে হলে আমাকে যেটা করতে হবে, একটা রো নিতে হবে, 1 কলাম বিশিষ্ট রো নিতে হবে। এটা সাধারণত 1 কলাম বিশিষ্ট হয়ে থাকে। আমি 1 কলাম বিশিষ্ট একটা রো নিলাম, এবং এই রোর ভিতরে আমি মডিউলস রাখবো হচ্ছে ফিল্টারেবল পোর্টফোলিও। ফিল্টারেবল পোর্টফোলিও কি, এখন খুব মজার একটা জিনিস, এটা দেখুন।
ফিল্টারেবল পোর্টফোলিও কাউন্ট করছে হচ্ছে পোস্ট, আমি তাকে পোস্ট কাউন্ট করাবো না, আমি কাউন্ট করাবো হচ্ছে অন্য কোনো জিনিস। এটার যেটা করতে হবে, এলিমেন্টে এসে শো টাইটেল, লিঙ্ক, ব্যাকগ্রাউন্ড, কাউন্ট, একটু কোয়ারিটা কোথায়, কোয়ারিটা খুঁজে বের করতে হবে আমাকে ফিল্টারেবল পোর্টফোলিও দেওয়ার আগে। পোস্ট প্রজেক্ট, নো ক্যাটাগরি ডাজ নট এনি প্রজেক্ট। এটা যে বিষয়টা হচ্ছে আমাদেরকে প্রজেক্ট নিতে হবে। সাপোজ এখানে আমাদের প্রজেক্ট নামে একটা অপশন আছে, দেখুন প্রজেক্টে কি কোনো কিছু আছে? সাপোজ আপনি একজন ওয়েব ডেভেলপার, আপনি একটি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন, তাহলে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট যদি আপনি তৈরি করেন তাহলে আপনাকে অনেকগুলো প্রজেক্ট থাকবে না আপনার? সাপোজ আপনার এই যে যেমন ধরুন দেখুন এখানে অনেকগুলো ডেমো দেওয়া আছে, অ্যাবাউট, ব্লগ, কন্টেন্ট, ল্যান্ডিং পেজ। এটা কি একটা মানে কি বলে এটাকে, সাপোজ ধরুন আপনি টেকনোলজি বেসড ওয়েবসাইট, বিজনেস, ই কমার্স, টেকনোলজি, ইভেন্ট, বিউটি, তাহলে বিজনেসে ক্লিক করলে বিজনেস রিলেটেড অনেকগুলো ওয়েবসাইটের ডেমো কিন্তু আমার কাছে চলে আসতেছে, তাই আসতেছে না? বিজনেস রিলেটেড অনেকগুলো, এটা কি পোর্টফোলিওর মতো দেখুন, এরকম অনেকটি ডিজাইন, লেআউট, প্যাক কি আপনার থাকবে। তো আমরা যেটা করব, আমরা এইরকম কিছু ডিজাইন এই প্রজেক্টের মধ্যে করে রাখবো। তাহলে চলুন আমরা কিছু প্রজেক্ট বানাই, এগুলো পেজের মতো, ঠিক আছে? পেজের মতো আমি যেটা করব এখান থেকে এই একটা অপশন, হ্যাঁ প্রজেক্ট গুলো, সাপোজ বিজনেস নামে একটা প্রজেক্ট বানাবো, তারপরে ই কমার্স নামে প্রজেক্ট বানাবো, টেকনোলজি মানে, ইভেন্ট নামে, বিউটি, সার্ভিস, হেলথ বা আরো অনেক কিছু থাকতে পারে। তারপরে হচ্ছে আপনার ওয়েডিং প্ল্যানারদের ওয়েবসাইট থাকতে পারে, হসপিটালের বিভিন্ন প্রজেক্ট থাকতে পারে না? তারপরে যদি আপনার একটা কি বলে, আপনি কি কনস্ট্রাকশন বিল্ডিং, আপনার ফার্ম আছে আপনার, তাহলে আপনি একটা ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটে আপনি বিভিন্ন ডেমো বা ইমেজের ছবি আপনি প্রজেক্ট হিসেবে রাখবেন না? বিভিন্ন বিল্ডিং এর প্রজেক্ট রাখবেন, যেমন একটি হসপিটাল বানিয়েছেন, তারপরে আপনি থিম পার্ক বানিয়েছেন, এরকম বিভিন্ন ডিজাইন। কি পোর্টফোলিও বলতে কি বোঝায় আসলে এটা অবশ্যই আমরা জানি। তো এরকম কিছু ডিজাইন আমরা রাখবো। তো আমাদের এরকম কিছু প্রজেক্ট লাগবে এই পোর্টফোলিও তৈরি করতে হলে। 2 3 4 5 6 7 8 9 10। মূলত আমি যেটা করব, এখানে প্রজেক্ট আসলে বানাবো না, প্রজেক্ট না বানিয়ে জাস্ট দেখুন আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি শুধু ইমেজ রাখবো। ইমেজ ইমেজ রাখলেই আমার কি এগুলোকে আমি শো করাতে পারবো। এখন বর্তমানে সাপোজ ব্যাকগ্রাউন্ড ইমেজই ধরুন, আমি কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করি, ডাউনলোড হয়ে গেছে নাকি বুঝলাম। ও ডাউনলোডের অপশন আসতেছে, মিনিট, ডকুমেন্টে কিছু আছে, ডকুমেন্টেই রাখছি তাদেরকে। Shit. দশটা ইমেজ এখান থেকে ডাউনলোড করতে গেলে তো চান কালকে, এইভাবে ডাউনলোড করি। তিন, চার, পাঁচ, ছয়, সাত,
10 10টাকে আমি মোটামুটি ভাবে এখানে সংরক্ষণ করলাম। তাহলে এখন প্রজেক্টে এসে প্রত্যেক প্রজেক্টের নাম কি হবে? সাপোজ এখানে আমরা কি দেখেছিলাম? বিজনেস। তাহলে বিজনেসে আমরা শুধু এখন কি ডিবি বিল্ডার দিয়ে প্রজেক্টের ডিজাইনও করতে পারবো, আবার কি করতে পারবো? আমরা কি করতে পারবো? ডেমো ইম্পোর্ট করতে পারবো না? তাদের একটা ক্যাটাগরি আমরা দিতে পারবো। প্রজেক্টের ক্যাটাগরি দেওয়া যায়। হ্যাঁ, অ্যাড একটা ক্যাটাগরি দিতে পারেন আপনি। বিজনেস নামেই বিজনেসের ক্যাটাগরি দেন। বিজনেস ক্যাটাগরি তো অনেকগুলো থাকতে পারে, তাই না? তাদেরকে ট্যাগ দিয়ে দিতে পারেন, বাট আমি শুধুমাত্র একটা ফিচার্ড ইমেজ ব্যবহার করব। এখানে লিখেছিলাম তাদের কোথায়? ডকুমেন্টে 1 2 3 4 5 6 7 8 9 প্রত্যেকটা ইমেজ মানে সবগুলো একসাথে আপলোড করে দিলাম। সময় নিচ্ছে, একটু সময় দেন। বিজনেস, তারপরে কি ছিল? ই কমার্স। তারপরে আছে টেকনোলজি। তাহলে আপলোড হয়ে গেছে কিন্তু, তাই না? একটু সময় বাকি আছে, হতে থাকুক। টেকনোলজি ক্যাটাগরিরে অ্যাড নিউ ক্যাটাগরি, সরি বিজনেস কেন হবে? তো টেকনোলজিটাকেই কপি করলাম, তাই না? ক্যাটাগরি কেন দিচ্ছি? এটা ফিল্টারেবল হবে এই জন্য দিচ্ছি। আচ্ছা, এটাকে দিলাম আমি বিজনেস। ইউজ ফিচার্ড ইমেজ হিসেবে আমি তাকে ব্যবহার করলাম এবং আর কোনো কিছু আমি দিচ্ছি না। এটাকে আমি পাবলিশ করে দিলাম, একটা পাবলিশ হয়ে গেল। তারপরে আসলো আমাদের ই কমার্স। তো ই কমার্সেরও আমরা একটা ক্যাটাগরি সেট করছি, কন্ট্রোল সি। ই কমার্স এবং এটার ফিচার্ড ইমেজ দিচ্ছি, এইটাকে পাবলিশ করে দিলাম। তারপরে আসলো টেকনোলজি। টেকনোলজিরও একটা ফিচার্ড ইমেজ দিয়ে দেন। এটা কি 1 2 3, এটাকেও পাবলিশ করে দিলাম। তারপর আমাদের ইভেন্টস। ইভেন্টস নামে একটা প্রজেক্ট আছে, আমরা সেই প্রজেক্টটাকেও কি এখানে নিচ্ছি। বিজনেস টেকনোলজি, ই কমার্সটা কি দেওয়া হয়নি? আপডেট করা। ইভেন্টস, ইভেন্টসে একটা ফিচার্ড ইমেজ আসবে, মিডিয়া লাইব্রেরি থেকে 4 নাম্বার। আপনারা না বুঝলে কিন্তু অবশ্যই প্রশ্ন করে। ইভেন্টের পরে আছে কি? বিউটি।
নামেও বিউটি, পেজের নাম বিউটি, ক্যাটাগরি দিচ্ছি বিউটি, অ্যাড নিউ ক্যাটাগরি, একটা ফিচার ইমেজ, 1 2 3 4 5 1 2 3 4 5 বিউটির মতোই হয়েছে, পাবলিশ। তারপর হচ্ছে 6 নাম্বারে কি আসছে আমাদের, হেল্প না সার্ভিস, সার্ভিসেস, একটা ট্যাগ দিচ্ছি, নাম হচ্ছে কি সার্ভিসেস, ফিচার ইমেজ এখানে, পাবলিশ। তারপরে আসলো কি আমাদের হেল্প, কপি, হেল্পের পরে ভুলে গেলাম, দেখি ভিউয়ারে যাই আর কি ক্যাটাগরি থাকতে পারে, আসছেন কি, তারপরে আসলো বিজনেস, প্রফিট, এডুকেশন, এটা দেওয়া যেতে পারে, ক্যাটাগরির নাম হচ্ছে এডুকেশন, ফুড অ্যান্ড ড্রিঙ্ক। ক্যাটাগরির কিন্তু অভাব নেই, হ্যাঁ, এরকম অনেকগুলো ক্যাটাগরি আছে যেগুলো নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে। 1 4 5 6 7 আর্টস এন্ড ডিজাইন, এডুকেশন, এইটাকে দিয়ে দিলাম এখানে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, অ্যাড নিউ ক্যাটাগরি, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ফিচার ইমেজ, পাবলিশ। এখন যদি এই প্রজেক্টে এসে আমরা রিলোড দিই, তাহলে এতক্ষণ পর্যন্ত যে 10টি প্রজেক্ট তৈরি করেছি, 10টি প্রজেক্ট এখানে চলে আসছে না, দেখুন তো আসছে। প্রত্যেকটার ক্যাটাগরি কি আলাদা আলাদা, ফুড অ্যান্ড ড্রিঙ্কের ক্যাটাগরি গুলো আসেনি, আর্টস অ্যান্ড ডিজাইন, ফুড অ্যান্ড ড্রিঙ্ক অ্যান্ড এডুকেশন, এই দুইটা ক্যাটাগরি সিলেক্ট করা হয়নি, এগুলো আনক্যাটাগরাইজড এর ভিতরে পড়েছে। আচ্ছা যাই হোক, ফুড অ্যান্ড ড্রিঙ্ক আর এডুকেশন, ফুড অ্যান্ড ড্রিঙ্ক তো মাত্রই লাইভ করলাম, এবার হবে। আর এডুকেশনটাকে আবার ক্লিকে যাই, কপি, অ্যাড নিউ ক্যাটাগরি, কন্ট্রোল ভি, অ্যাড নিউ ক্যাটাগরি, আপডেট। এবারই এখন সবাই যার যার মতো চলে এসেছে। এখন বিষয় হচ্ছে এমন, এই দুইটাকে কেটে দেওয়ার পরে এখন যদি আমি এখানে আসি, এখানে এসে যদি ফিল্টারেবল পোর্টফোলিও, সাপোজ এই রোটাই কেটে দিলাম, রোটাকে কেটে দিয়ে আমি সবার আগে একটু রিলোড দিয়ে নিই, যেহেতু আমার প্রজেক্ট করেছি এখানে অনেকগুলো, প্রজেক্টগুলো এখানে লোড হতে হবে, এই ব্রাউজারে লোড হতে হবে। তো লোড হওয়ার জন্য অবশ্যই এখানে এটাকে একটু রিলোড দিয়ে নিতে হবে।
এখন এই কলামের ভিতরে ফুল উইথ কলামের ভিতরে আমি নিব হচ্ছে ফিল্টারেবল পোর্টফোলিও। তাহলে ফিল্টারেবল পোর্টফোলিও নেওয়ার সাথে সাথে দেখুন এখানে আসতেছে, কিন্তু সবাই কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন? আগে কিন্তু আসে নাই, কিন্তু এখন কিন্তু আসছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। এরা সবাই এইভাবে আসছে। আমি কি এইভাবে চাই? একটু দেখুন রিলোড দিয়ে। এখানে এই যে সবাই আছে এখানে। এইভাবে থাকলে হবে? এভাবে থাকলে কিন্তু হবে না। আমি একটা ছোট্ট একটা জায়গায় রাখবো, যেখানে ক্লিক করলে আমাকে অন্য একটা লিঙ্কে নিয়ে যাবে, এরকম করে সাজাবো। তাহলে পোস্ট কাউন্ট কয়টি? 10টি। আপনি করে দেন 8টি। আরো যদি কম চান, 2টা 3টা 5টা 7টা, এখানে শো করবে 8টি। তার মানে এই না যে বাকিরা থাকবে না, বাকিরা থাকবে, কিন্তু শো করবে কয়টি? 8টি শো করবে। আপনি ক্যাটাগরি, যে কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরি, সাপোজ একটা ক্যাটাগরি সিলেক্ট করলেন, তাহলে শুধুমাত্র একটাই শো করবে। ওই একটা ক্যাটাগরির অধীনে কয়টি পোস্ট আছে, ওই কয়টা পোস্টই শো করবে। এখানে দেখুন একটা ক্যাটাগরির অধীনে একটি পোস্টই আছে, তার জন্য কি একটি শো করেছে। যদি এরকম আপনি ক্যাটাগরিকে সিলেক্ট করে দেন, এইভাবে 8টি ক্যাটাগরিকে সিলেক্ট করে দেন, যেমন 2টাকে দিলেন না, তাহলে 2টা আসবে না। ক্লিয়ার? 2টা দিবেন না, 2টা আসবে না। এরপর আসলো এখান থেকে পোস্ট কাউন্ট, টোটাল কয়টি পোস্ট শো করবে। আপনি যদি বলেন যে টোটাল 10টি পোস্টই শো করো, তাহলে 10টিই শো করবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? 10টি শো করবে। আর যদি আপনি বলেন যে না, ক্যাটাগরি সহ সবগুলো 10টি ক্যাটাগরি 10টি পোস্ট এইভাবে শো করো, তাহলে তারা এইভাবেই শো করবে। তাহলে আমি আপাতত একটা ক্যাটাগরি বন্ধ করে দিচ্ছি, ডিজাইন ছোট রাখার সাথে, অথবা আপনি দিয়ে দিতে পারেন, আমি পরে তাদেরকে ডিজাইন করছি। তারপর আসলো এলিমেন্ট। এলিমেন্টে শো টাইটেল। টাইটেল শো করবে কি করবে না? অবশ্যই। শো ক্যাটাগরি, যদি ক্যাটাগরিকে বন্ধ করে দেন তাহলে ক্যাটাগরি শো হয়ে যাবে। শো পেজিনেশন, পেজিনেশন বন্ধ করে দেন, পেজিনেশন বন্ধ হয়ে যাবে। পেজিনেশন হচ্ছে এটার একটা ডিজাইনে পরিবর্তন আসবে। আমি আপাতত টাইটেলটাও শো করলাম। ক্যাটাগরি টাইটেল হচ্ছে এই যে ফুড এন্ড ড্রিঙ্ক, দেখেন এগুলো বন্ধ হয়ে যাবে, ফুড এন্ড ড্রিঙ্ক চলে যায়। হ্যাঁ, এবং সে কোন ক্যাটাগরির এটাও যদি দেন শো ক্যাটাগরি, তার নিচে দেখুন তার ফুড এন্ড ড্রিঙ্ক ক্যাটাগরি, এটি ক্যাটাগরিটাও শো করছে। অবশ্যই এগুলো শো করবে, কি শো করবে না, এটা হচ্ছে এরকম। তারপর হচ্ছে লিংক ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে আমি কিছুই দিব না, এখানে কোনো ব্যাকগ্রাউন্ডে আমি কিছু দিব না। ডিজাইনে চলে আসলাম, ডিজাইনে এসে লেআউটটাকে চেঞ্জ করব, ফুল উইথ না করে গ্রিড সিস্টেম করে দিব। এখন দেখুন আসল মজা, এটা দেখতে এখন কত সুন্দর দেখাচ্ছে। গ্রিড সিস্টেম করে দিয়েছি, এখন সুন্দর লাগছে না? দেখুন তো, একটু বাইরের অংশে দেখি, তাই না? জি স্যার। মানে এখানে এখানে 10টা আছে পোস্ট। হ্যাঁ, আমি 10টা শো করাতে, 10টা যদি দেখতে খারাপ দেখা যায় তাহলে আমি 8টা করাবো। এই তো দেখুন পার পেজে, পার লাইনে কয়টি করে শো করছে। এটাকে পরিবর্তন করা যায় আমি যতদূর জানি, একটু দেখছি দাঁড়ান। লেআউট, গ্রিড, কন্টেন্ট। কন্টেন্টের কোনো অপশন নেই, তাহলে কন্টেন্ট থেকে এখানে আমি 8টি দিয়ে দেব, 8টি শো করবে। ক্যাটাগরি 10টি থাকবে, বাট শো করবে কয়টি? 8টি। আর ক্যাটাগরি 10টি, একটি ক্যাটাগরি বন্ধ করে, তাহলে একটা লাইন থাকলো, দেখতে সুন্দর লাগছে। এবার একটু সেভ দেন, এখানে রিলোড দেন। দেখুন তো এবার দেখতে ভালো লাগছে না? জি স্যার। এখন দেখুন এখানে সবগুলো শো করছে, বাট আর্ট এন্ড ডিজাইনে ক্লিক করলে কিন্তু একটা শো করে, বিউটিতে ক্লিক করলে একটা শো করে। কেন? তাদের প্রত্যেকটা ক্যাটাগরিতে কি একটি করে প্রজেক্টই আছে, বেশি নাই কিন্তু একটি। এবং এই বিউটিতে যদি আপনি ক্লিক করেন, দেখুন আপনাকে এই বিউটি প্রজেক্টে নিয়ে যাবে, কিন্তু বিউটি প্রজেক্টে তো কিছু নাই। বিউটি প্রজেক্টে কি কোনো আমরা কোনো কিছু রেখেছি? ওই প্রজেক্টে কি আমাদের কোনো কিছু আছে? আমি তো ডিজাইন করি নাই, আমি জাস্ট এমনি ডেমো বানাইছি, ডিজাইন কিন্তু করি নাই। ওখানে যদি ডেমো ইম্পোর্ট করে রাখতাম তাহলে কি হইতো, ওই ডেমোটা আমার এখানে শো করতো। বোঝাতে পেরেছি? জি স্যার। স্যার ওগুলো কি এক একটা পেজ নাকি? হ্যাঁ, অবশ্যই এক একটা পেজ, প্রত্যেকটা হ্যাঁ। প্রজেক্ট এক একটা পেজ।
ওকে, তাহলে আবার আমরা এখান থেকে চলে আসলাম ডিজাইনের লেআউটটাকে গ্রিড করে দিলাম। আর ওভারলে বলতে যেটা বোঝাচ্ছে যে যখন আমি এখানে হোভার করছি, একটা জিনিস খেয়াল করুন, ওই যে যখনই আমি এই এখানে হোভার করছি, একটু সময় দেন, এই যে হোভার করার পরে একটা কালার আসতেছে, দেখতে পাচ্ছেন, সাদা একটা কালার আসতেছে আর নীল আসতেছে। এইটার একটা পরিবর্তন আমরা করব এখন। তো এটাই হচ্ছে ওভারলে, এটাকে ওভারলে বলা হচ্ছে। ওভারলের জুম আইকন সেন্টার, এই যে ক্লিয়ার হোভার করলে যে একটা আইকন আসতেছে, এই আইকনের কালারটা আমরা চেঞ্জ করতে পারবো, আইকনটাকেও চেঞ্জ করতে পারবো। আমরা আইকনটাকে সবার আগে চেঞ্জ করব। আমি এটাকে দিলাম, এ হচ্ছে আইকন, এটাকে সেট করলাম। আইকনের কালারটাকে আমি রেড করলাম। দেখুন তো আইকন রেড হয়েছে। ঠিক আছে। ওভারলে কালারটাকে আমি ব্লু করে দেব। দেখুন তো ব্লু হয়েছে। কিন্তু ওভারলে ব্লু হয়েছে, বাট আমার মেইন ইমেজটাকে কিন্তু দেখা যাচ্ছে না। আমি এটাকে ওভারলের মতোই করব। সরি, ব্লু, এটাকে হালকা করে দেন। এখন দেখুন তো শো করে না, দেখায় কিন্তু হালকা করে দেখাচ্ছে। এটা তো চলে গেল। তারপর আসলো আমাদের ইমেজ। এই ইমেজটাকে আমরা একটু ডিজাইন করি। দেখুন এখানে 20 পিক্সেল, সব জায়গায় 20 পিক্সেল করে যদি দেন তাহলে এটা করে দিবেন। আর যদি বলেন যে না, সব জায়গায় 20 পিক্সেল আমি রাখবো না, তাহলে এটাকে বাদ দিয়ে, এটাকে বন্ধ করে দিয়ে একটু ডিজাইন করুন। দেখুন এখানে 30 পিক্সেল, এইদিকে আবার এখানে 30 পিক্সেল, একটু বাঁকা করে দিলাম। এটা একটা ডিজাইন। যদি ইমেজের বর্ডার দিতে চান, এখানে ইমেজের বর্ডার দেওয়া কখনোই ঠিক হবে না। ইমেজ বর্ডার কালার আপনি চাইলে দিতে পারেন, বর্ডার উইথ 1 পিক্সেল, চারিদিকে হালকা করে পেল। এটারও দরকার নাই। আসলাম আমরা টেক্সটে। তাহলে এখানে টেক্সটটাকে কিন্তু আমরা বন্ধ করে দিতে পারি। ঠিক আছে, যেহেতু এখানে আপনার ফিল্টার আছে, তাহলে আমরা কন্টেন্ট থেকে এটাকে বন্ধ করে যদি দেই তাহলে দিতে পারি, ডিজাইনটা দেখতে ভালো লাগবে। আর যদি বলুন যে না এটা দিব না, শো টাইটেল, ক্যাটাগরি, পেজিনেশন বন্ধ করে দিলে পেজিনেশন চলে যাবে। যদি আরো কোনো থাকে, হ্যাঁ পেজিনেশন থাকুক, শো পেজিনেশন, যদি আরো কোনো প্রজেক্ট থাকে এখানে পার পেজে 8টি শো করবে। এবং টাইটেলটাকে আমরা শো করাবো না, যেহেতু এখানে টাইটেলটাকে শো করাবো, ক্যাটাগরিটাকে শো করাবো না, যেহেতু উপরে আমাদের ক্যাটাগরি আছে আলাদা, তাই না? তো ডিজাইনে এসে আমরা টেক্সটের দিকে এসে টেক্সটের অ্যালাইনমেন্ট মিডিল করে দিলাম, ডার্ক থাকুক সমস্যা নেই। টাইটেল টেক্সটটাকে ধরে টাইটেল টেক্সটের ফন্টটাকে চেঞ্জ করে দেন, এটা সিলেক্ট করে দেন, অ্যালাইনমেন্ট মিডিল, কালারটাকে চেঞ্জ করে একটা সুন্দর একটি কালার দিয়ে দেন, এই কালারটা থাকুক। ফিল্টার ক্রাইটেরিয়া টেক্সট, এই যে উপরে ফিল্টার ক্রাইটেরিয়া টেক্সট যেটা, এটা হচ্ছে ডিজাইন। এখন তো এটারও আপনি একটা ফন্ট করতে পারবেন, এটার একটা ফন্ট দিয়ে দেন এইরকম, তাদেরকে কালার চেঞ্জ করে দেন, এরকম কালার অথবা এরকম কালার অথবা গ্রিন কালার বা অন্য যে কোনো কালার আপনি চাইলেই তাদেরকে কি দিয়ে দিতে পারেন, আপনার পছন্দ মতো যে কোনো একটি কালার তাদেরকে আপনি সেট করে দিতে পারেন। আমি এইটাকে রাখলাম। এবং লেটার স্পেসিং, তাদের মাঝখানে আপনি লেটার স্পেসিং তৈরি করতে পারবেন। দেখুন লেটার স্পেসিং তৈরি হয়, তবে লেটার স্পেসিং ভালো লাগবে না, একটু লাইন হাইট করে দেন। মেটা টেক্সট বলতে বোঝাচ্ছিল এই যে ক্যাটাগরির যে টেক্সটটা ছিল সেটা, ঠিক আছে, মেটা টেক্সট। আর পেজিনেশন টেক্সট হচ্ছে যদি আমাদের প্রজেক্ট আরো বেশি থাকে, সাপোজ এই যে পেজিনেশন, দেখুন আমাদের প্রজেক্ট হচ্ছে 10টা, আমাদের এখানে শো করছে কয়টা, 2টা, এটা হচ্ছে, এটাকে বলা হয় পেজিনেশন। এই দুইটা। পেজিনেশন টেক্সটটাকে আমরা এখান থেকে চাইলে কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। তাহলে পেজিনেশনটাকেও আমরা চেঞ্জ করি, মেটা টেক্সটও যেহেতু এখানে রাখি নাই, পেজিনেশন টেক্সটটাকে আমি চেঞ্জ করি, অ্যালাইনমেন্ট ডান পাশে করে দিই, একদম ডান পাশে থাকবে সে পেজিনেশন। পেজিনেশনের কালার হবে রেড, তার ফন্ট সাইজ হবে 16 পিক্সেল, একটু বড়, বাস এইটুকুই। তাদের একটা অ্যানিমেশন দেন, ফেড ইন, সেভ। আর তেমন কিছুই নেই। আর একটা কোশ্চেন, হ্যাঁ বলে।
স্যার এই যে প্রত্যেকটা ক্যাটাগরি আন্ডার একটা ক্যাটাগরি আন্ডার যদি আপনার একাধিক ইয়ে থাকে প্রজেক্ট থাকে তাহলে ফিচার ইমেজ কোনটা দেখাবেন ফিচার ইমেজ যেটা একটা লাস্ট করতে ক্যাটাগরির, সাপোজ ধরুন এখানে যদি আমি আরো একটি প্রোডাক্ট মানে আরো একটি প্রজেক্ট অ্যাড করি, ঠিক আছে, অ্যাড নিউ, সাপোজ অ্যাড নিউ, আপনার যে প্রশ্ন অ্যাড নিউ করলাম। অ্যাড নিউ এটার নাম দেন আপনি কি দেওয়া যায়, সাপোজ ধরুন লাইফস্টাইল দিলাম, ঠিক আছে, লাইফস্টাইল। তাহলে প্রজেক্টের নাম দিলাম, টাইটেল দিলাম আমি লাইফস্টাইল, ক্যাটাগরি সিলেক্ট করলাম আমি এখান থেকে ধরুন ফুড অ্যান্ড ড্রিঙ্কের আন্ডারে তাকে দিলাম, অথবা বিউটি, যেহেতু লাইফস্টাইল বিউটির সাথে অনেকটা কি সাংঘর্ষিক, বিউটিটাকে দিলাম এবং তারও একটা ফিচার ইমেজ এখানে আমি দিয়ে দিই। সাপোজ তারও ইমেজ আমি এটাকে সেট করলাম ফিচার ইমেজ। এখন যদি পাবলিশ করি তাহলে কি হবে, এটাই তো কথা, তাই না? এখানেও রিলোড দিয়ে দিলাম, এখানে কিন্তু লাইফস্টাইল নামে আরেকটি চলে আসলো, তাহলে ক্যাটাগরি আসলো কি বিউটি ক্যাটাগরির অধীনে সে আসলো। এখন যদি অ্যাবাউট আছে এসে এখানে যদি এসে আমি রিলোড করি তাহলে কি হবে, এখানে কোনো পরিবর্তনই হবে না, এখানে কোনো পরিবর্তন হবে না। এখানে 10টি ক্যাটাগরির ভিতরে 8টি ক্যাটাগরিকে শো করাবো, 8টি থাকবে, নেক্সটে আসলে 2টি আসবে, এই যে বিজনেস এবং ই কমার্স, কিন্তু এগুলো এক এক সময় এক একটা আসবে। বাট আমি যখন বিউটিতে যাব তখন আমার 2টা শো করবে, কারণ কি বিউটির আপনার প্রজেক্ট কয়টা, একটা হচ্ছে লাইফস্টাইল, একটা দুটা ক্লিয়ার। জি স্যার জি আর এখানে অল। আর কোনো প্রশ্ন? স্যার আর এগুলো হচ্ছে এক একটা পেজ হ্যাঁ, এগুলো হচ্ছে বুঝতে প্রত্যেকটা এক একটি পেজ। আমি চাইলে এই পেজগুলোতে ডেমো এন্টার করতে করতে হ্যাঁ পারবো অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন, ট্রাই করে দেখবেন আজকে বাসায়। জি স্যার এখন দেখুন এই ডিজাইনটাকে আরেকটু সুন্দর করা যায়। সাপোজ ধরুন এই এই অংশে আমরা একটা সুন্দর এই সেকশনটাকে একটা দিতে পারি, ধরুন একটা ডিভাইডার দিয়ে দিতে পারি, ডিভাইডার দিয়ে এটাকে একটু আলাদা করতে পারি টপে। একটু ডিজাইন করলাম আর কি জাস্ট। আর এটার কালারটাকে আপনি চেঞ্জ করতে পারেন, ব্লু করে দিয়ে আরেকটু হালকা করে দেন, বাস এতটুকুই থাকলো। এখন দেখতে এটা ভালো লাগছে না? জি স্যার এখন এইটার নিচে আমরা আরেকটি সেকশন নিচ্ছি, রেগুলার সেকশনই নিচ্ছি, ফুল উইথ নিচ্ছি, নেওয়ার পরে আমাদের কি আসে সেটা আগে দেখি। গ্যালারি, গ্যালারি কি হবে, ইমেজের মতোই হবে, অ্যাড ইমেজ। গ্যালারিতে ইমেজ অ্যাড করব কয়টা, 1 2 3 4 5 6, 6টা সিলেক্ট, 6টা ইমেজ চলে আসছে, 6টা না আমরা 8টাই করি। এখন প্রত্যেকটা ইমেজের কিন্তু একটা নাম থাকে, তাই না? প্রত্যেকটা ইমেজের নাম থাকে না? জি স্যার আমরা ইমেজ যখনই আপলোড করব, যেমন এখানে আমি ইমেজ দিয়েছি, ইমেজ কিন্তু 4টি শো করেছে একটি রোতে, এটা আমরা মডিফাই করতে পারবো, এখনই করব মডিফাই করেই দেখাবো আপনাদেরকে। সাপোজ এই 4টা ছবি আসছে এখানে। এখন যেটা হচ্ছে যে এই মডিউলসটাকে ধরে আমরা যখন এই প্রত্যেকটা ইমেজকে সিলেক্ট করলাম, সাপোজ এটাকে ডিলিট করে দেন, ডিলিট করে দিয়ে প্রত্যেকটা ইমেজের নাম দিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি একটা কাজ।
সাপোজ ইমেজ যখন আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করব তখনই তার নামটাকে চেঞ্জ করে দিব। এই যে টাইটেল থেকে এটাকে ধরে নিয়ে চেঞ্জ করে কি নাম দিব, সাপোজ ধরুন IMG1 একটা, তারপরে গেল দুইটা IMG2। এইভাবে প্রত্যেকটা ইমেজকে কি করব আমরা ধরে নিব, ধরে নিয়ে তাদেরকে টাইটেল দিয়ে দিব। টাইটেল যখন দিয়ে দিব তখন দেখুন তার যে টাইটেলটা আমি দিয়েছি সেই টাইটেলটা কিন্তু এখানে শো করেছে, তাই করেছে না? এইভাবে আমরা টাইটেলটাকে জি স্যার। চেঞ্জ করে নিব, ঠিক আছে? তারপর ইমেজ অর্ডার ডিফল্ট একটা আছে, একটা হচ্ছে র‍্যান্ডম, মানে এক এক সময় এক একটা শো করবে। ইমেজ কাউন্ট হচ্ছে 4, আমি 4 না করে দিলাম 8। ওকে, এলিমেন্ট শো টাইটেল এন্ড ক্যাপশন। প্রত্যেকটা ইমেজ আপলোড করার সময় যেমন টাইটেল এবং ক্যাপশনের কিন্তু অপশন ছিল, এই ক্যাপশনগুলো এখানে আমাদের দেওয়া হয়নি, কিন্তু যদি আমরা ক্যাপশন দেই তখন এই ক্যাপশনগুলো আসবে। সাপোজ এই ইমেজটাকে ডিলিট করে দিয়ে একটা এই ইমেজটাকে আবার যদি নিতে চান, সাপোজ এই ইমেজটাকে ধরলে এখন দেখুন অল্টারনেটিভ টেক্সট, টাইটেল, ক্যাপশন, ডেসক্রিপশন অনেক কিছু কিন্তু আছে এখানে, এগুলো কিন্তু আপনি দিতে পারেন, এগুলো যে কোনো একটা আপনি তখন দিবেন। হ্যাঁ, তারপরে এলিমেন্টের ভিতরে আসলো কি, শো টাইটেল ক্যাপশন অবশ্যই শো করবে, পেজিনেশন শো করবে। আর যদি বলেন যে না আমি টাইটেল শো করাবো না, তাহলে করালাম না, এটা আমার খুশি। পেজিনেশন অবশ্যই থাকবে। ব্যাকগ্রাউন্ডে আমি একটা ইমেজ দিব, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আমি দিচ্ছি, এই জন্যই দিচ্ছি জাস্ট একটা বিষয় আপনাদের দেখানো। সরি, এটা এখানে দিব, এখানে দেওয়াটা আসলে দরকারই নাই। জাস্ট প্যারালাক্সটা দেখানো, তো প্যারালাক্সটা এখানে দেখাবো না, অন্য জায়গায় দেখাচ্ছি। ডিজাইন আসুন, লেআউট, লেআউটে এসে গ্রিড সিস্টেম লেআউট আছে আর আছে স্লাইডার। ইমেজগুলো স্লাইড আকারে শো করবে। আপনি দুইভাবে ইমেজগুলোকে শো করাতে পারেন, একটা হচ্ছে গ্রিড সিস্টেম, যেটা আমাদের এই যে ফিল্টারেবল পোর্টফোলিও বানিয়েছি, পোর্টফোলিওতে শো করেছে এখানে। আর যদি বলেন যে না আমি তাদেরকে স্লাইডারের মতো করে শো করাবো, একটার পর একটা করে স্লাইডিং হবে, তাহলে আপনি এখানে কি স্লাইডার হিসেবেও তাদেরকে শো করাতে পারেন। এটা অনেক বড় একটা ইমেজ দেখছেন, যেভাবে স্লাইডার একাই একাই স্লাইড হবে। তো এত বড় বড় ইমেজ যদি স্লাইড হয়, যদি আপনি চেঞ্জও করতে চান করেন, তাহলে একটা সমস্যা না এটা? দেখুন আসলে মূলত ইমেজের সাইজ অনুযায়ী এদেরকে গ্রিড সিস্টেম দেওয়াই উত্তম। তারপর হচ্ছে থাম্বনেল, ল্যান্ডস্কেপ, একটা হচ্ছে এটা লম্বালম্বি থাকবে যদি এটা করে দেন। হ্যাঁ, এইভাবে আপনি দিতে পারেন, তবে এগুলো ইমেজের সাইজের উপরে নির্ভর করবে। অবশ্যই এটা ইমেজের সাইজ যদি আলাদা আলাদা থাকে, এক একটা সাইজ এক এক রকম থাকে, তাহলে ল্যান্ডস্কেপ মোডে দিবেন, আর তা না হলে চেঞ্জ করে দিবেন। আর ওভারলে তো কি ওই যে ফিল্টারেবল পোর্টফোলিওতে দেখিয়েছি, অবশ্যই দেখানোর দরকার জি নেই। স্যার। ইমেজের ওই যে রাউন্ডেড বর্ডার এগুলো যদি দিতে চান তাহলে দিবেন, না দিলে নাই। আর যদি বলেন যে তাদের প্রত্যেককে একটা করে আপনি দিয়ে দেন, শ্যাডো দিয়ে দিতে Shadow। পারেন চাইলে, হালকা করে শ্যাডো এটা দিয়ে দিতে পারেন। শ্যাডোর কালারটা অবশ্যই তখন চেঞ্জ করে দেবেন। এটা তো আমরা অবশ্যই পরিবর্তন করতে পারবো, তাই না? আর টাইটেলের টেক্সট পরিবর্তন, টাইটেল টেক্সট, ক্যাপশন টেক্সটের পরিবর্তন, পেজিনেশনের কালার চেঞ্জ, এগুলো ফন্টের চেঞ্জ, সাইজ, এগুলো তো আমরা সবাই পারি। জি স্যার। এখানে দেখার কিছু নেই, এগুলো বারবার দেখানো হয়েছে, ঠিক কিনা বলেন? জি স্যার। জি স্যার। এখন প্যারালাক্স ইফেক্টের যে কাজটা, প্যারালাক্স ইফেক্ট আসলে কি? প্যারালাক্স ইফেক্ট হচ্ছে সাপোজ আমি একটা রেগুলার সেকশন ফুল উইথ রো নিয়ে, হ্যাঁ, একটা টাইটেল নিচ্ছি, জাস্ট টেক্সট, TEXT টেক্সট, একটা টেক্সট নেই, টেক্সটের ভিতরে শুধুমাত্র এই লেখাটুকু থাকলো, অথবা
যাই হোক একটা থাকলেই হলো, লেখা টেক্সট টু টেক্সট। এটাকে আমি হেডিং বানিয়ে নিই, হেডিং। এখন হেডিং তো বানিয়েছি, তাকে মাঝখানে আনতে চাই, আনলাম। ডিজাইনে আসুন, হেডিং টেক্সট। সে কোথায় ছিল? হেডিং এর টেক্সট H1 নাকি H2? হ্যাঁ H1। তাহলে ডিজাইনে এসে হেডিং টেক্সটে H1টাকেই আমাকে সাইজ করতে হবে। আমি তেমন কিছুই করব না, মাঝখানে লেখাটাকে ধরে এনে ব্লু কালার অথবা অন্য যে কোনো কালার, সাদা কালার করছি। সাদা কালার এই জন্য করছি, সাইজটাকে বড় করে দিচ্ছি, দিয়ে সাদা কালার দেখা যাচ্ছে না, দেখা যাবে বিশেষ করে আমি যখন এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট, এখান থেকে সাপোজ ধরুন এটা কি দেন, ইমেজটা বড় আছে না, ইমেজটা বড় না, ভালো না। বাবা সাইজ একদম ছোট। আচ্ছা এটাকে দিলাম, হ্যাঁ ঠিক আছে, চাইতেই দিই। এখন আমি যেটা করব, এই সেকশনটাকে একটু উপরেই উঠিয়ে দেব, এই সেকশনটাকে একটু উপরে নিয়ে যাব, এই জন্য প্যারালাক্স ইফেক্টটাকে বোঝানোর জন্য। এখানে দিব নাকি আরো একটু উপরে দিব? আচ্ছা আরেকটু উপরে দিব, এখানে ছেড়ে দেব। এখন এটাকে একটু প্যাডিং দিয়ে লেখাটাকে একটু বড় করে দিব, জাস্ট স্পেসিং 100 উপরে নিচে 100। এখন মূল বিষয়টা বোঝার যেটা হচ্ছে যে প্যারালাক্স ইফেক্টের কাছে এখানে এসে রিলোড, এ হচ্ছে ডিজাইন, আসলাম এখানে লেখা আছে ইউর কন্টেন্ট গোস টু হেয়ার। তো যখন আমি দেখুন স্ক্রলিং করে যাচ্ছি, আমার ছবিও উপরে উঠতেছে, আমার লেখাও কিন্তু উপরে উঠতেছে। কিন্তু আমি চাই যে আমার ছবিটা এখানে ফিক্সড থাকবে, আমার লেখাটা চলে যাবে উপর দিকে। এটা যদি করতে চান তখন আপনাকে এখানে প্যারালাক্স ইফেক্ট করতে হবে। ইমেজটা আমি দিয়েছি কোথায়? সেকশনের ভিতরের ব্যাকগ্রাউন্ডে। এই ব্যাকগ্রাউন্ডের এই ইমেজটাকে সেট করে নিয়ে জাস্ট ইউজ প্যারালাক্স ইফেক্ট অন করে যদি একটু দেন তাহলে দেখুন একটু পরিবর্তন হবে প্যারালাক্স ইফেক্টে। ট্রু প্যারালাক্স, একটা হচ্ছে প্যারালাক্স সিএসএস। তো এটা যখন আমি দিলাম, ট্রু প্যারালাক্স যখন দিলাম তখন একটা দেখুন এই যে হালকা একটু নড়াচড়া কিন্তু করতেছে ইমেজটা, দেখুন একটু নড়াচড়া করছে না? একটু নড়াচড়া করে কিন্তু দেখুন এই যে এই মাঝখানে দেখুন একটু ডিসটেন্স তৈরি হয়, দেখুন একটা ঝাঁকি ঝাঁকি ভাব হয়। আপনি যদি এটাকে সিএসএস করে দেন, এখন দেখুন কি হবে, একটু রিলোড দেন, দেখুন তো ছবি ফিক্সড, লেখা দৌড়াচ্ছে, দেখতে পাচ্ছেন? প্যারালাক্স এফেক্ট। এটা হচ্ছে jQuery-র একটি কাজ, jQuery বা জাভাস্ক্রিপ্টের কাজ। পিকচারটা ঠিক থাকবে, ওই লেখাটা যাবে। হ্যাঁ পিকচার ফিক্সড থাকবে একটা জায়গায়, বাট উপর থেকে লেখাটা দৌড়াবে। এরকম ডিজাইন আছে না অনেক জায়গায়? এটা আপনার সেকশনেও দেওয়া যায়, এটা আপনার কলামেও দেওয়া যায়, এটা আপনার রোতেও দেওয়া যায়, এটা মডিউলস এর ব্যাকগ্রাউন্ডেও দেওয়া যায়। ক্লিয়ার? আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে অ্যাডভান্সে এসে দেখুন এখানে স্ক্রলিং ইফেক্ট নামে একটা ইফেক্ট আছে, স্ক্রলিং ইফেক্ট। এটা প্যারালাক্স ইফেক্ট না দিয়ে দেওয়াটাই উত্তম। তারপরেও আমি প্যারালাক্স ইফেক্টটাকে জাস্ট আপনাদের বোঝানোর জন্য যেহেতু দিয়েছি, এখন প্যারালাক্স ইফেক্টটাকে আমি বন্ধ করছি কোনো একটা কারণে। ইমেজটাকে প্যারালাক্স ইফেক্ট বুঝতে পেরেছি তাই না? বোঝাটাই ছিল আসলে মেইন ব্যাপার। এখন অ্যাডভান্সে এসে আমরা আরেকটা জিনিস দেখব এখান থেকে, যে স্ক্রলিং ইফেক্ট নামে একটা অপশন আছে, স্ক্রলিং ইফেক্ট।
this enable vertical motion scrolling effect don't sticky, আমি এটাকে sticky on top যদি করি তাহলে দেখুন এটা একটু নড়াচড়া করে, হ্যাঁ, sticky offset 10 পিক্সেল সেভ করুন, দেখুন সেভ করলে কি হয়। এখন একটু রিলোড দেন। যখন আমি রিলোড করি তখন দেখুন তো সে একটা জায়গায় এসে ফিক্সড হয়ে গেছে, দেখছেন স্টিকি অন টপ, নিচ থেকে সব লেখা চলে যাচ্ছে, সে কিন্তু ফিক্সড, দেখছেন। এটা কি মডিউলসটাকেও করা যাবে, এই একটা জি স্যার। অপশন। উপর থেকে কতটুকু নিচে থাকবে এটা কিন্তু এখানে ছিল। আর স্টিকি অন বটম যদি করেন তাহলে যেটা হবে সে বটমে ফিক্সড হয়ে যাবে। রিলোড দেন, উপরে চলে যাই, উপরে আসি, বাট দেখুন সে বটমে কি ফিক্সড, উপরের দিকে যায় উপরেরটা দেখায় কিন্তু বটমে সে ফিক্সড, বাট এখন দেখুন সে কিন্তু আর নিচে আসে না, একটা নির্দিষ্ট পরিমাণে এসে কি সে বটমে ফিক্সড। এখন বটমের নিচেও যদি আপনি একটু ফাঁকা রাখতে চান তাহলে এখান থেকে কি 10 পিক্সেল 20 পিক্সেল ওটাকে অবশ্যই আপনি সেট করে দিবেন, তাহলে ডোন্ট স্টিকি করলাম এখান থেকে। এখন স্ক্রলিং ইফেক্ট আমি ডানে বামে হরিজেন্টালি করতে চাই, হ্যাঁ, এনেবল হরিজেন্টাল মোশন অন 50% 20% এইভাবে সেট করে দিয়ে আপনি তাদেরকে আরো আরো করতে পারেন, 56 62 মিডিল, এইভাবে আপনি একটা জায়গায় তাকে ফিক্সড করেন। এখানে দিলাম, এখন যদি সেভ করেন দেখুন কি হয়। এই যে দেখছেন স্ক্রলিং ইফেক্ট নড়াচড়া করছে, দেখতে পাচ্ছেন স্ক্রলিং ইফেক্ট, এই হচ্ছে এটাকে বলা হচ্ছে স্ক্রলিং ইফেক্ট, নড়াচড়া করছে, হরিজেন্টালি নড়াচড়া করছে। আচ্ছা হরিজেন্টালি বন্ধ করে যদি আমি ফিডিং আউট এন্ড দিই, এটাকে যদি করি, এটাকেও আপনি 50% 50% এইভাবে দিতে পারবেন, মিডল এলিমেন্ট, টপ এলিমেন্ট, বটম এলিমেন্ট, এইভাবে আপনি বিভিন্নভাবে ট্রাই করে দেখবেন। এটাকে যদি করেন তাহলে কি হবে, জুম ইন হবে, ফেড ইন হবে, ফেড ইন, দেখছেন এই যে একটা কালারের পরিবর্তন হয় না, ফেড ইন, এটাকে ফেড ইন বলা হয়, জি স্যার। এই একটা অপশন। তারপরে আপনি স্কেলিং করে দিতে পারেন, একটু বাড়িয়ে দেই মিড স্কেল থেকে, সেভ, রিলোড। এই যে দেখুন মিডিল দেওয়া আছে, এই জন্য মিডিলে স্ক্রলিং করছে, এটা হচ্ছে স্ক্রলিং ইফেক্ট। আরেকটা হচ্ছে রোটিং, রোটেটিং হবে, রোটেটিং, এটা একটা অপশন আছে, এটা আপনারা দেখে নিতে পারেন। এটা মিডিলেই রাখলাম, ট্রিগারটা মিডিলে থাকবে, ইফেক্ট ট্রিগার মানে মাঝখান থেকে রোলিং হবে এটা। ও রোটেটিং তো অন করা হয়নি, মিডিল পজিশন থেকে একটু সরিয়ে দিই, সেভ হয়েছে, এবার রিলোড, দেখছেন রোলিং হয় কিভাবে। আবার চলে যায়, মজার মজার ডিজাইন এখানে আছে। তো এইভাবে আপনারা হরিজেন্টাল ইফেক্ট ব্যবহার করে কি কাজ করতে পারেন। আমি হরিজেন্টাল ইফেক্ট বন্ধ করে দিচ্ছি, দরকার নেই, ডোন্ট স্টিকি, হরিজেন্টাল ইফেক্ট অফ, মিডিল ট্রিগার। আশা করি এগুলো সবগুলোই আপনারা বুঝতে পেরেছেন। এইটার কাজ কি, এটা অন করে দেওয়া, এবং ট্রিগারের কাজ কি, মানে কোন জায়গা থেকে এটার পরিবর্তনটা হবে, বাম পাশ থেকে হবে, ডান পাশ থেকে হবে, উপর থেকে হবে না নিচ থেকে হবে, এই হচ্ছে ট্রিগার, এটাকে ট্রিগার বলা হয়। এম আই রাইট? আর ক্লিয়ার? জি স্যার। আর গলা দিয়ে কথা বের হচ্ছে না ভাই, আর কি কি থাকলো চেক করে নিই, জি স্যার। একটু চেক করি, 1 মিনিট একটু চেক করে নিচ্ছি। রেগুলার সেকশন আমাদের থাকলো হচ্ছে, গ্যালারি শেষ হয়ে গেল, ইমেজ, লগইন, ম্যাপ, মেনু, আগামীকালকে মেনু দেখবো ইনশাল্লাহ।
পোস্ট স্লাইডার আজকে পোস্ট করে রাখবো। সোশ্যাল মিডিয়া ফলো এগুলো খুব বেশি সময় লাগবে না, টেক্সট দেখা শেষই হয়ে গেছে, এগুলো খুব বেশি সময় লাগবে না। ওকে, আজকে এই পর্যন্তই থাকবে। আমি আপনাদেরকে এখনই একটা প্রজেক্ট দিব, খুব সহজ একটি প্রজেক্ট আমি আপনাদেরকে দিতে চাচ্ছি। এটা শেষ করতে আর দেখতে মনে কয়দিন হবে লাগবে? কঠিন, কিন্তু আসলে কঠিন নয়। আর দিবি, এটা শেষ করতে আর কয়দিন লাগবে? এটা পারবেন? জি স্যার। এটা কিন্তু কঠিন না, একদম সহজ। এখানে বেশিরভাগই ইমেজ। আপনারা এটা হয়তো পারবেন না, এই যে এই অংশটুকু পারবেন না। এটা হচ্ছে আপনার প্রাইস টেবিল, এটা একটা প্রাইস টেবিল। যদি পারেন করবেন, না পারলে রেখে দিবেন, সমস্যা নেই। যারা এলিমেন্টরে করেছেন জি তারা তো স্যার। অবশ্যই পারার কথা, জি স্যার। জি স্যার, পারবো। তাই না? আমি কিন্তু আপনাদের ছুটি দিচ্ছি না, আমি আপনাদের সাথেই থাকবো। হ্যাঁ, মানে এই গরমে অস্বস্তিতে আর ভালো লাগতেছে না, আমি আপনাদের সাথেই থাকবো। আপনারা কাজ করতে থাকবেন, সমস্যা হলে অবশ্যই আমাকে ডাকবেন, যে ভাই এই জায়গায় সমস্যা হচ্ছে, আমাদেরকে এটা বুঝিয়ে দেন। আর আমি গতকালকে বা এর আগেও দেখেছি আপনারা যখনই আমি বিরতির পরে আপনাদেরকে প্রজেক্ট দিই তখন আর আপনারা ক্লাসে থাকেন না। যারা থাকতেছেন না তারা কিন্তু ঠকবেন, আর যারা থাকবেন তারাই জিতবেন। ক্লাসে এখন পর্যন্ত সবাই কিন্তু কাজ পান নাই, 2 জন কাজ পাইছেন, বাকিদের কি কাজ পাইতে ইচ্ছে করে না? জি স্যার। পরিশ্রম করতে হবে, পরিশ্রম না